এইটা একটা ওই গ্রামীণ ব্যবসা টাইপ একটা করেছে। এই গ্রামীণ ব্যবসা টাইপের মেন্টালিটি দিয়ে, এই অ্যাপ্রোচ দিয়ে বিপ্লব উত্তর অথবা উদ্বুদ্ধন উত্তর কোন সিচুয়েশন কারো পক্ষে কখনই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই কোর্টে যাওয়া আসা করবে এবং একসময় এখান থেকে বের হয়ে যাবে। উল্লেখ্য যে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে ওই সেন্সে কারো এরকম বিচার হয় নাই, দুর্নীতির বিচার তো হয়ই নাই। এই মানবতার বিরুদ্ধে অপরাধ কতটুকু বিচার হবে আমার সন্দেহ আছে। যদি কোনো মব ভায়োলেন্স হয়, যদি সরকারের এই স্টেটমেন্টটা আমরা ধরেও নেই তর্কের খাতিরে, তাহলে এক্সেসিভ ফোর্স ব্যবহার করতে পারে না। একজন মানুষ যখন আক্রমণাত্মক না থাকে তখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী আঘাত করতে পারে না। সো এইটা আমি যখন লন্ডনে ছিলাম তখন আমরা এই ধরনের একটা মুভমেন্ট দেখেছিলাম এবং সেখানে বডি ক্যামেরায় দেখা গেল যে একজন পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার করেছে এবং তাকে ট্রায়ালের সম্মুখীন করতে হয়েছে। তো আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশে কোনো তদন্ত সঠিক হয় না এবং যতটুকু হয় সেইটাও কখনো আলোর মুখ দেখে না, মানে তদন্ত করাই যায় না। তো সেখানে এই আশঙ্কা থেকেই যায় যদি সরকার এখানে ইন্ধন থাকে, সরকারি কোনো নির্দেশ থাকে, সেটা কখনো আলোর মুখ দেখবে বলে অন্তত আমার মনে হয় না। এখন বাকিটু কি হবে সামনে সেটা আমরা দেখব। এই সরকারের তো আসলে সময় নাই, এখন হলো অগাস্ট, তো হাতে গোনা 5-6 মাস আছে, তারা তো এখন গোয়িং মোডে আছে। অর্থাৎ তারা একটা ব্যর্থতার একটা স্টিগমা নিয়ে তাদের যেতে হবে। যে সুযোগটা আসছিল জাতি গঠনে, সেই সুযোগটা পরিপূর্ণভাবে নষ্ট করেছে এবং এইটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা একটা গ্রামীণ ব্যাংকের রিহেবিলিটেশন সেন্টার হয়ে গেছে। এই 1500 মানুষের জীবন, হাজার হাজার মানুষের অন্ধত্ব, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব, এইখান থেকে একটা যে বিশ্বাস, যে আস্থা নিয়ে এই প্রফেসর সাহেবকে ডেকে আনা হয়েছিল, প্রফেসর সাহেব এসে এখানে একটা গ্রামীণ ব্যাংকের একটা রিহেবিলিটেশন সেন্টার করেছে। এইখানে যারা আছে তার মোর দ্যান 60% কখনো না কখনো গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত ছিল। হ্যাঁ, তো তারাই এইটা একটা ওই গ্রামীণ ব্যবসা টাইপ একটা করেছে। এই গ্রামীণ ব্যবসা টাইপের মেন্টালিটি দিয়ে, এই অ্যাপ্রোচ দিয়ে বিপ্লব উত্তর অথবা উদ্বুদ্ধন উত্তর কোন সিচুয়েশন কারো পক্ষে কখনই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই, উনিও পারবে না। উল্লেখ্য যে পৃথিবীর অনেক উদ্বুত্থান এইভাবে ব্যর্থ হয়েছে, পরবর্তী সরকার সঠিকভাবে পরিচালিত হয় নাই বলে। অতএব তারা এখন এখান থেকে চলে যাওয়ার জন্যই সুযোগ খুঁজছে এবং এই সুযোগ হলো একমাত্র একটা ইলেকশন। যে মানুষের যে আকাশচুম্বী যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কোনো কিছুই পরিপূর্ণতা লাভ করে নাই এবং দেশ আরো খারাপের দিকে গেছে। কিছু ভালো উদাহরণ, যুদ্ধের ভিতরেও কিছু ভালো উদাহরণ থাকে, অবশ্যই কিছু ভালো উদাহরণ আছে, কিন্তু সবকিছু ভেঙে পড়েছে এবং এই সবকিছু যে ভেঙে পড়েছে সেইটার রিফ্লেকশন হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট, স্পেশালি ঢাকা শহরের রাস্তাঘাট। কোনো ট্রাফিক শৃঙ্খলা এখন বাংলাদেশে ঢাকা শহরে নাই। বাস ড্রাইভাররা এমন রদ্দি বাস, 30 বছর 40 বছর পুরাতন বাস নামাইয়া এইটা দুই একটা ভালো গাড়ি যারা রাস্তা আছে তাদেরকে ভয় দেখায়, কারণ ওইটা ঘষা লাগলে তো ওই গাড়িটা নষ্ট হবে। রাস্তার মাঝখান থেকে প্যাসেঞ্জার উঠাবে নামাবে, যেখান থেকে রাস্তার মোড়, সেই মোড়ের উপরে দাঁড়া কইরা ইচ্ছে মতন প্যাসেঞ্জার উঠাবে নামাবে। অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলে সেইটার একদম পরিপূর্ণ বহিঃপ্রকাশ হয়েছে এই রাস্তার যে অরাজকতা, এই আইন রোড ট্রাফিক শৃঙ্খলা। পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। কোন টপ লেভেলের অপরাধী, যারা টপ ক্রিমিনালস, টপ হিউম্যান রাইটস ভায়োলেটর, টপ মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, তারা সব পালিয়ে গেছে। এখন আপনি ওই মমতাজ, ওই খুকুমনি টেনে এরকম কিছু ধরে তাদেরকে রাখছেন এবং তারা জানে এই বিচার বলতে আসলে কিছু হবে না, একসময় তারা এই কোর্টে যাওয়া আসা করবে এবং একসময় এখান থেকে বের হয়ে যাবে। উল্লেখ্য যে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে ওই সেন্সে কারো এরকম বিচার হয় নাই, দুর্নীতির বিচার তো হয়ই নাই। এই মানবতার বিরুদ্ধে অপরাধ কতটুকু বিচার হবে আমার সন্দেহ আছে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সাথে এক ধরনের একটা বিট্রিয়াল টু দ্য নেশন হয়েছে, বিট্রিয়াল টু দ্য পিপল হয়েছে বলে একসময় আলোচনা আসবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।